কারা হেফাজতে মৃত্যুর শিকার ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রদলের সাবেক সহসভাপতি শহীদ জাকির হোসেন মিলনের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার আবু সায়েম। শুক্রবার গাজীপুরের টঙ্গী উপজেলার মাজুখানা গ্রামে শহীদ জাকির হোসেন মিলনের বাসায় গিয়ে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব ও দেশমাতা ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি কৃষিবিদ মোকছেদুল মমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি সহ অন্যরা। এ সময় ব্যারিস্টার আবু সাইম মরহুম জাকির হোসেন মিলনের পরিবারের সাথে কথা বলেন, তার সন্তানদের লেখাপড়ার খোঁজ খবর নেন। ওনার মারা যাওয়ার পর থেকে তারেক রহমান এবং আমাদের দেশমাতা খালেদা জিয়া আমাদের প্রথম থেকে আমাদের সাথে সবসময় ছিলেন। আমার ছোট ছোট ছেলে মেয়েদের তারা সবসময় খোঁজ খবর নিয়েছেন এবং তাদের লেখাপড়া এবং দেশমাতা ফাউন্ডেশন আমাদের প্রথম থেকেই আমাদের সাথে ছিলেন। না হলে আমি একা একটা মেয়ে, দুটা মেয়েকে নিয়ে কোনোভাবেই কিছু করতে পারতাম না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অসহায় পরিবারের পাশে আজীবন থাকার আশ্বাস দেন তিনি। এছাড়া শহীদ মিলনের 2 কন্যা সন্তানের জন্য মাসিক শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে বলে জানান ব্যারিস্টার আবু সায়েম। ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন নির্যাতনের শিকার যে পরিবারগুলো, তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মানবিক চিন্তা চেতনা, সেটাই উজ্জীবিত হয়। আজ আমরা শহীদ মিলনের পরিবারের পাশে এসছি বাচ্চাদেরকে দেখবার জন্যে, তারা কেমন আছে সেটা জানার জন্যে। আমরা দেশমাতা ফাউন্ডেশন সবসময় তাদের পাশে থাকবো। গুম খুন নির্যাতনের শিকার যারা হয়েছে, দেশনেতা তারেক রহমান অবশ্যই তাদেরকে ভুলে যাবেন না, এবং আমরা যখন সরকার গঠন করবো আল্লাহর ইচ্ছেতে, তখনও তাদের পাশে আমরা থাকবো। 2018 সালের 6 মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠান থেকে ফেরার সময় জাকির হোসেন মিলনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি হলেই মানে অমানসিক নির্যাতন করত, তারই সেই নির্মম নির্যাতনের শিকার হলো আমাদের এই শহীদ মিলন ভাই। কারাগারে 2018 সালের 12 মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাকির হোসেন মিলন। মুজাহিদ সাকিব, মাছরাঙা টেলিভিশন।